এইটা দেখেন, এইটা প্রাইমারি সহ নবম থেকে 20তম গ্রেডের পরীক্ষায় অনেকবার আসে। হ্যাঁ, এটা আমরা কিভাবে মনে রাখবো? এখানে আমাদের একটা শূন্য মিস গেছে, 09 হবে, ঠিক আছে? হ্যাঁ, পয়েন্টের পরে 5টা শূন্য, ভালো করে লেখেন, পয়েন্টের পরে 5টা শূন্য 9। আমাদের শর্ত হচ্ছে এই জোড়া জোড়া জোড়া, ঠিক আছে? তাহলে এর মান কি আসবে? এই যে আমরা এই দশমিকের দশমিক দিলাম, ঠিক আছে? দশমিক পরে 2টা শূন্য থেকে একটা শূন্য নিব, এই 2টা শূন্য থেকে একটা শূন্য নিব। এবার এইখানে যে 09 এটার থেকে আমরা 3 থেকে কত করলে? আমাদের শর্ত ছিল 2টা থাকলে একটা নিয়ে, তাহলে এখানে 09 আছে, তাহলে সেখানে আমরা 09 কত দিয়ে বর্গ করলে, বা 9 এর বর্গমূল কত? 3 না? তাহলে 003, ঠিক আছে? এটা আমরা জোড়ায় জোড়ায় ভাগ করি। 5টা শূন্য আছে, 1 2 3 4 5, 625। তাহলে এটা কি হবে? আমাদের শর্ত অনুযায়ী 2টার জন্য 2টা শূন্যের জন্য একটা, এই 2টা শূন্যের জন্য একটা। এখন আমার এই 25-এর বর্গমূল, 625-এর বর্গমূল কত? 25। তাহলে আমরা ডাইরেক্ট 25 দেবো। কেন 25 দিলাম? মানে বেসিক আমরা ধারণা পাওয়ার জন্য। 2 দুগুণে কত হয়? এখানে কয়টা মান আছে? 2টা না? 2টা অঙ্ক আমরা ধরতে পারি যে 2 আর 5 2টা অঙ্ক, 2টা অঙ্কের দ্বিগুণ হচ্ছে 4। এখানে কয়টা আছে? 4টা আছে না? 0 6 2 5 4টা। আমাদের শর্ত ছিল 2টা থেকে একটা নিয়ে, তাহলে 4টা থেকে কত নেব? 2টা। তাহলে সেই শর্ত অনুযায়ী আমরা 0 0 25, এই যে সেই 25, মানে সহজ ভাবে আপনার নির্ণয় করার জন্য। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এবার করেন, আগেরটাই দিই, 0 0 0 9 এর বর্গমূল কত? কে বোঝেন নাই যে 0.03? আপনি বুঝছেন কিভাবে হলো? আমাদের শর্ত ছিল 2টা শূন্যতে একটা নিব, এইখানে 2টা ঘর আছে, ওই শর্ত অনুযায়ী এই 2টা শূন্যতে একটা নিছে, তাহলে 9 এর বর্গমূল করলে কি হবে? 3 না? তাহলে এখানে আমরা যদি 3 নিই, ধরেন যে এখানেও আমার শূন্য আছে, সহজভাবে বোঝার জন্য, যে 2টা শূন্য থাকলে কি একটা শূন্য নিতাম না? তাহলে সেই কনসেপ্ট থেকে, তাহলে এই যে 9 আছে, 9 এর বর্গমূল আমরা কি জানি? 3, সেই 3 নিছি, তাহলে এই 2টা মান ছিল, 2টা মানের থেকে একটা মান নিছি 3, মানে ওই রুলস যদি আমি ফলো করি। এটা বোঝা গেছে? তাহলে এখানে যদি আমরা 144 দিই, তাহলে কি হবে? একসাথে শিখি, তাহলে এখানে কত হবে? এখানে 12। আবার যদি এখানে 256 দিই, কত হবে? 16। এই 0 0 16 কেন হলো? কে বলতে পারবেন? তাহলে 2টা শূন্য থেকে একটা শূন্য, এই 2টার থেকে একটা শূন্য, আর এই যে 4টা মান, আর আমরা জানি 256 কি বর্গমূল হচ্ছে 16। এইভাবে যদি যা থাকে, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এরপরে বলেন যে 225 থাকলে কত? কত হবে 225 থাকলে? 15। 196 থাকলে 14। 14-র বর্গই হচ্ছে 196, 15-র বর্গই হচ্ছে 225, ঠিক আছে? মানে এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে। এই যে দেখেন, এই যে বেসিক জিনিসটা বুঝালাম, এটা যদি ক্লাস না করতেন তাহলে কি এটা বোঝা যেত? এই রুলস ফলো করেন, এই রুলস ফলো করেন, এইভাবে আগে বর্গমূলটা নির্ণয় করে নেন, ঠিক আছে? সহজ।
মানে এই যে শূন্য এটা নিবেন না, না এই শূন্য নিবেন না, এই শূন্য নিবেন না, ঠিক আছে? বামের শূন্য তো আমার কোনো ভ্যালু নেই, কিন্তু ভ্যালু আছে, এই দশমিকের পরে ভ্যালু আছে, কিন্তু দশমিকের আগে ভ্যালু নেই। দশমিকের আগে আমার যদি শূন্য নয় থাকে তাহলে আমি শুধু নয় লিখতে পারি না, কিন্তু আমার দশমিকের পরে যদি এই যে বামের শূন্য দিলে, এখানে আরেকটা কনসেপ্টটা ক্লিয়ার করি। এইখানে যদি আমি নয় দিতাম তাহলে বোঝায় যে আগের যে মানটা রয়েছে এই মানটা কিছুই নেই, শুধু আমি এখানে নয় দিলাম, এই মানটা ধরেন কিছুই নেই, তাহলে এই আগের মানটা বড় না এই মানটা বড়? কেন এই মানটা বড়? দশমিকের কাছাকাছি যে মানটা থাকে সেই মানটা বড় হয়, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। এই দেখেন আরেকটু সহজভাবে বুঝাই, 0.03 এবং 0.0 মানে 2 এবং 3 কোনটা বড়? এটাকে আমরা আরেকটু ভাঙি, আজকে আমরা একবারে বেসিকের মানে নারী নক্ষত্র দেখবো। এর যদি দশমিক আছে, এটাকে যদি আমরা ভাঙি আরো সহজ করে দিই যে এটা নাই, তাহলে দশমিক করে এটা আছে, তাহলে দশমিক ওঠানোর সিস্টেম কি? 2/10। দশমিকের সিস্টেম হচ্ছে দশমিকের পরে যদি একটা ঘর থাকে তাহলে 10 হবে, যদি এই যে দুইটা ঘর থাকলে 100 হতো, ঠিক আছে? আবার যদি আরেকটা শূন্য দিই তাহলে এখানে হতো 1000। দশমিকের পরে তিনটা মান, তিনটা শূন্য, তিনটা মান থাকলে একের পরে তিনটা শূন্য। আবার যদি এইখানে দশমিকের আবার ডাইনের শূন্যের মূল্য নেই, এই পাশে যে দশমিকের পরে ডাইনের শূন্যের মূল্য নাই। এটা কিন্তু বেসিক কনসেপ্ট, এটা বোঝার চেষ্টা করেন, কাজে লাগবে। তাহলে এইভাবে এখন এইখানে বলেন যে এটাই আমরা ধরলাম 3/1000।